নমস্কার বন্ধুরা, রিক্তা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে রেসিপি মশলা সয়াবিনের তরকারি। চলুন শুরু করি, আপনারা দেখতে থাকুন। আমি সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব। দিচ্ছি টমেটো কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা, আর নিচ্ছি একটু আমন্ড বাদাম। আপনারা চাইলে কাজু বাদাম দিয়েও করতে পারেন, আমি এটা আমন্ড বাদাম দিয়ে করব। এই মশলাটা পেস্ট করে নিয়েছি। আর আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা কড়াইয়ের মধ্যে। দিয়ে দিচ্ছি সোয়াবিনটাকে আমি 10 মিনিট সেদ্ধ করে নেব। সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, আমি আবার নামিয়ে নেব। দেখুন কত মোটা মোটা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতো। সোয়াবিনটা 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়েছি ঠান্ডা জলে। দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা, দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি একটু গোটা জিরে। সব কিছু উপকরণ একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। সোয়াবিনটার মধ্যে একটা সুন্দর গন্ধ উঠে গেছে। আমি বেটে রাখা টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নেব। টমেটো পেস্টটা একদম ভালো করে কষানো হয়ে গেছে, তার গন্ধটা চলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সব কিছু মশলাটা আর ভালো করে কষিয়ে নেব। খুব অল্প আছে কষাইতে হবে বন্ধুরা, মশলাটা পুড়ে যাবে। মশলা যত ভালো কষানো হবে তত সয়াবিনটা খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। সব কিছু মশলা ভালো করে আমি কষিয়ে নেব। এবং দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা ভালো আসবে। অল্প জল দিয়ে মশলাটা ভালো করে আবারও কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সোয়াবিন। দিচ্ছি পরিমাণ মতো নুন। মশলার সাথে সোয়াবিনটাও ভালো করে কষাইতে হবে বন্ধুরা, একটু হাতে টাইম নিয়ে। এবং দিয়ে দিচ্ছি আমন্ড বাটাটা। আমন্ড বাটার সঙ্গে ভালো করে সোয়াবিনটাও ভালো করে কষাইতে হবে, হাতে টাইম নিয়ে কষাইতে হবে বন্ধুরা। সোয়াবিনটা ভালো করে কষাইতে হবে বন্ধুরা। সোয়াবিনের মধ্যে একটা গন্ধ থাকে, সোয়াবিনটা ভালো করে না কষাইলে গন্ধটা যাবে না। একটু হাতে টাইম নিয়ে অল্প আঁচে অনেকক্ষণ ধরে কষাবেন। একবার বানিয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। সোয়াবিন তো সেদ্ধ হয়েই আছে, আমি আর একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো। আপনারা চাইলে আলুও দিতে পারেন বন্ধুরা, আমি আলুটা দেবো না। এবার আমি দিয়ে দিচ্ছি একটু ঘি। হয়ে যাচ্ছে বন্ধুরা, আমি আবার নামিয়ে নেবো। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো।